আমরা এই মুহূর্তে রয়েছে চতুর্দশ দেবতার মন্দির প্রাঙ্গণে। আজ ৩রা জুলাই, আজ থেকেই শুরু হয়ে গেছে খার্চি পুজো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে এই প্রাঙ্গণে চতুর্দশ দেবতার পুজো চলছে। আজ সকাল ৬টায় স্নান যাত্রা সম্পন্ন হয়েছে। গার্ড অফ অনার দেওয়া হয়েছে চতুর্দশ দেবতাকে এবং এরপর এনাদেরকে স্নানের ঘাটে নিয়ে যাওয়া হয়েছে। স্নানের ঘাটে থেকে ফিরিয়ে এনে এই স্থানে বসানো হয়েছে। আজ এই স্থানেই পুজো চলবে, পুজো প্রক্রিয়া চলবে। এরপর আজ সন্ধ্যায় পুনরায় এনাদেরকে আবার মন্দিরে নিয়ে বসানো হবে। এই ৭ দিন এই স্থানেই পুজো চলবে। নিত্য পুজো যাদের সবসময় সম্পন্ন হয়ে থাকে, নিত্য পুজো যারা পেয়ে থাকেন শুধুমাত্র ৩ জন দেবতা। এর মধ্যে হচ্ছে বাকি দিনগুলোতে কিন্তু বাকি 11 জন দেবতা তারা পুজো পান না। এই খার্চি পুজোর ৭ দিনে এনাদের পুজো হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের দেখাচ্ছি যে অগণিত ভক্তদের ভিড় লাইনে দাঁড়িয়ে রয়েছে। ভক্তরা পুজো দেওয়ার জন্য সকাল থেকেই কিন্তু করতে শুরু করেছেন। এই রাজ্যের আপামর জনগণ অর্থাৎ ভক্তরা এখানে এসে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছেন সকাল থেকে। এই সকালে রোদকে উপেক্ষা করে সকলেই তাদের ইষ্ট লাইনে দাঁড়িয়ে পড়েছেন। আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি 7 দিন খড়গপুর অর্থাৎ চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণ তা কিন্তু বলাই বাহুল্য। আমরা দেখাচ্ছি আপনাদের সেই ছবি। মানুষ সকাল থেকেই ভিড় হয়ে গেছে। সকাল ৬টায় স্নান যাত্রার পর পুজো শুরু হয়েছে এবং পুজো শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সকলেই পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে। परंपरा श्री त्रिपुरा सारक में जय लाइव में श्री सिटी आगे जय माला जे तमरे आगे जय अब आगे काजा के तब तब अब स्वयं बताई है पूछने तब स्वयं भूमि तब स्वयं बताई है जे तब সঙ্গে পুজো ফুল নৈবেদ্য সবকিছু নিয়ে কিন্তু তৈরি হয়ে গেছে। सदा में नो को बातें ये आइए हमारे सामने সকলে পুজো ডালা হাতে লাইনে দাঁড়িয়ে পড়েছেন এবং ধীরে ধীরে এই লাইন এগোতে থাকবে। আজকে শুরু হয়ে গেছে 7 দিন ধরে এই একই প্রক্রিয়া কিন্তু চলতে থাকবে।
আজ কিন্তু সকাল থেকে ভিড় করতে শুরু করেছেন ভক্তজন, দর্শনার্থীরা সকাল থেকে ভিড় করতে শুরু করেছেন। অন্যান্য দিনগুলোতে কিন্তু এই সকাল থেকে ভিড়টা খুব একটা লক্ষ্য করা যায় না, কিন্তু সন্ধ্যের পর থেকে এই ঘাটশি মেলায় উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারি। এর একটা অন্য কারণও হতে পারে যে আজ সরকারি ছুটি রয়েছে, এই কারণে হয়তো ভক্তরা এত পরিমাণে সকাল সকালই মেলার প্রথম দিনে ভিড় জমাতে শুরু করেছেন। সকাল থেকেই এই ভিড়ের মুখে লাইনে দাঁড়িয়ে সকলে পুজো দিতে দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছেন। আর এই মেলাকে কেন্দ্র করে কিন্তু চারিদিকে যা ব্যবস্থাপনা করা হয়েছে, খুব আঁটো একটা নিরাপত্তা ব্যবস্থা, একটা নিরাপত্তা বলয়ের মধ্যে এই ঘাটশি পুজোকে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। চারিদিকে ক্যামেরাগুলো রয়েছে এবং রয়েছে নিরাপত্তা রক্ষীরা, সরকারি নিরাপত্তা রক্ষী, বেসরকারি নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। রয়েছে ওয়াচ টাওয়ারের মাধ্যমে মেলাকে যাতে করে মেলায় কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। গভর্নমেন্ট দি হইতে বা সরকার হইতে বাবা সেখানে তো তাই সরকার হইতে অনলাইন কাম খাজিনা তো সব বসে না না কইবে না তুমি পক্ষে মানে ছালের মধ্যে হাতে আছে ডিমান্ড খালি আর এই যে ঠাকুরকে যে এত সুন্দর করে একদম পুকুরকে নিয়ে যায় স্নান করাটা শুনি আমি তো কখনো দেখিনি, ভাবলাম এবার গিয়ে দেখি আর কি, দেখলাম খুব ভালো লাগলো। এখন লাইনে আছে অপেক্ষায় তখন ঠাকুর जों बिसिपुरनो फायो बिसिपुरनो नुगो बिसिपुरनो ओ जागावो थाने बसंतिफ्रा खटिया समाजनि प्रत्येके ओ जागा जे आसुगै फालमानि आपुरनो आइगो आसुगै फालमानि गोबां माने बाहाय फालमारिनो केन्टो और केन्टो तिफ्रा खटिया समाज कुनो सावो और फालमा आसुगमानि और फालमानि जरो रगनि थांपाय खायनि किसासु केसे रेबे किसासु जागा साया हायुमु किसासु ओ जागानि कासराबा मलेरा ओ गजम जागो हिसाबो बरनो प्रशासन থেকে ডিএমএ হতে কোন সাধারণ তাওরন কমিটির তাওরন নেতারা বাহাই মন্দিরের চত্বর থেকে কয় বছর ধরে এখানে যে লাইনে দাঁড়িয়ে পড়েছেন, বিভিন্ন ভক্তরা লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার জন্য। কেমন বিক্রি হয়? কিন্তু হয় মা লস করে না, লাভ মানে এখানে যে দোকান যে বয় এখানে এবং প্রত্যেকটা বছরই আমরা সন্ধ্যের পরে ঘাটশি মেলায় কিন্তু সন্ধ্যের পর রাজ্যের জনগণের একটা উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পাই। সকাল থেকে কইতেছিল সকাল আরে তুমি না kau baru macam mana?
তাহলে খাসি পূজা কাহাম চলিব রং তম্র কাহামগাই রেখা যত তোমার ওয়ানসা তোমার তিব্রাসা যতন পাহাড়ি বাঙালি যতন ভাবিও তোমার তাহলে পূজা সুস্থকাই চলিব তাই তাই তাম সানাই পাইছিনাब्ला সারা দুনিয়া মোসা ফাই মতাই খুঁবাইবিও তোমার ওয়ানসা তোমার তিব্রাসা পাইছিনাब्ला পাইছা আপনারা দেখতে পাচ্ছেন সময় যতটাই এগিয়ে চলেছে ভিড় কিন্তু বেড়েই চলেছে এই খার্চি পুজো প্রাঙ্গণে একদম আপনারা আমরা যদি দেখাই একদম কিন্তু রাস্তার ওই অংশ থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত ভিড় কিন্তু বেড়েই চলেছে আর এই খার্চি পুজো যেটা একটা সময় শুধুমাত্র রাজ পরিবার কেন্দ্রিকই ছিল সেটা আজ জনগণের এই যে অংশগ্রহণে সারা রাজ্যের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা সার্বজনীন রূপ নিয়েছে এই খার্চি পুজো আমরা আপনাদের দেখাচ্ছি এই প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে যে ভক্তজনেরা দাঁড়িয়ে পড়েছেন এই মেলা প্রাঙ্গণে আপনার কাছে জানতে চাইবো যে আজ যে এই সকাল সকাল পুজো দেওয়ার উদ্দেশ্যটা কি কেন আপনি সকাল সকাল পুজো দিতে এসেছেন খার্চি পুজোতে আমরা তো জানি এখানে প্রথমবারই আজ পুজো দিতে এসেছি আজ সকাল সকাল পুজো দেওয়ার কারণটা কি আজ মেলার প্রথম দিন একদম সকালে পুজো দিতে দাঁড়িয়ে গেছেন এর কি কোনো বিশেষ কারণ রয়েছে কোনো বিশেষ কারণ নেই সকালে পুজোটাই ঠাকুরটা এলে সামনে দেখতে পাবো তাতেও তো লাইন দেখছি অনেক সকালে ঠাকুরের সকাল সকালেই ভালো লাগে ঠাকুরের পুজো দিতে একদমই যে ব্যাপারটা আমরা আগেও বলে আসছিলাম যে আজই কিন্তু ঠাকুরকে অর্থাৎ এই সম্মুখে রয়েছে সকলে আজ ঠাকুরকে দর্শন করতে পারবে তাই হয়তো আজ সকলেই সকাল সকাল লাইনে দাঁড়িয়ে পড়েছেন আমরা অন্যান্য যারা ভক্তরা দাঁড়িয়ে আছেন লাইনে আমরা তাদের কাছ থেকেও কিছু বিষয় কিছু কথা আমরা জেনে নেব আজ সকাল সকাল লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার কি উদ্দেশ্য রয়েছে আজকের এই দিনে কেন পুজো দিতে এসেছেন আজকে বিশেষ একটা দিন তার জন্য প্রতি বছরই আসি এখানে তার জন্য পুজো দিতে এসেছি দুই মেয়েকে নিয়ে কেমন লাগছে আজকের এই সকালটা হ্যাঁ আজকে সকালটা ভালোই লাগছে সকলেরই একটাই হয়তো উদ্দেশ্য ছিল যে সকলেই এসে সকাল সকাল ঠাকুরকে দর্শন করবেন এবং ঠিক সকাল সকালে নিজেদের পুজোটা সেরে নেবেন কিন্তু যেটা বলছিলাম অন্যান্য বছরের থেকে একটুখানি ব্যতিক্রম যেটা হলো যে অন্যান্য বছর প্রথম দিনে সকালটা এতটা ভিড় হয় না কিন্তু আজকের এই বছরের যে খার্চি পুজো তাতে কিন্তু সকাল সকালে অনেকটা ভিড় সকলে এসে ভিড় জমাতে শুরু করেছেন ভক্তপ্রাণ মানুষ এ রাজ্যের উপচে পড়েছেন এই খার্চি পুজো প্রাঙ্গণে সকলে নিজের পুজো নিজের অর্ঘ্য নিজের ইষ্ট দেবতাকে সমর্পণ করার জন্য আমরা আরো দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বছর অর্থাৎ প্রতি বছর যে দৃশ্য আমরা দেখতে পাই এর থেকে কিছুটা ব্যতিক্রম এই বছর রয়েছে সারা বছর ধরে যে দেব দেবীরা পুজো পেয়ে থাকেন হর অর্থাৎ শঙ্কর উমা অর্থাৎ শঙ্করী হরি বিষ্ণু যারা সারা বছর ধরে নিত্য পুজো পেয়ে থাকেন এর থেকে ব্যতিক্রম হয় খার্চি পুজোর এই 7টা দিন এই 7টা দিন কিন্তু বাকি দেবতারাও কিন্তু এই 7 দিন পুজো পেয়ে থাকেন সকলের সামনে এসে থাকেন তাই আজকের দিনে অর্থাৎ এই খার্চি পুজোর 7 দিন মানুষ এই মেলা প্রাঙ্গণে এসে ভিড় জমাতে থাকেন মন্দির প্রাঙ্গণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে পুজো শেষ করে ভোগ শুরু হয়ে গেছে এখন পুণ্যার্থীরা দর্শনার্থীরা যারাই আসছেন তারা সকলে ভোগ নিবেদন করছেন ইষ্ট দেবতাকে আমরা এই মুহূর্তে রয়েছে মন্দির প্রাঙ্গণে যেখানে কিন্তু ভোগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে দর্শনার্থীরা এখানে এসে নিজেদের ভোগ নিবেদন করছেন আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে মন্দির প্রাঙ্গণে পেয়ে গেছি পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল মহোদয়কে মহোদয় কি ব্যবস্থাপনা রয়েছে এই গোটা মেলা চত্বরে পশ্চিম ত্রিপুরা জেলার পক্ষ থেকে আপনারা দেখেছেন আজকে প্রথম দিন
আজকে মেলার প্রথম দিন। আজকে মোটামুটি প্রচুর সেখানে ভক্ত সমাগম হয়েছে, পুণ্যার্থীরা সমাগম করছে, প্রচুর লাইন সেখানে আছে। তো মানুষ সারা রাজ্যের মানুষের মানে একটা আস্থার জায়গা আমাদের এই চতুর্দশ দেবতা মন্দির। সেখানে মানুষ প্রত্যেক সারা বছর অপেক্ষা করে থাকে যে কবে আমাদের এই ঐতিহ্যবাহী চতুর্দশ পুজো এবং মেলা শুরু হবে। তো তার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, আসতে শুরু করেছে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আহ্বান জানাবো, আপনারা আমাদের এই চতুর্দশ ঐতিহ্যবাহী যে চতুর্দশ মেলা এবং পুজো, সেটা 7 দিন ব্যাপী চলবে আজকে থেকে। সবাইকে সেখানে আহ্বান জানাবো, আপনারা আসুন, চতুর্দশ দেবতা মাতাকে দর্শন করুন সেখানে, এবং আপনারা আপনাদের যে পুণ্য অর্জনের সৌভাগ্য অর্জন সেখানে করুন, এবং রাজ্যের যাতে শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে, রাজ্য যাতে একটা শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হতে পারে, তার জন্য মায়ের কাছে সবাই আশীর্বাদ চাইবেন, যাতে চতুর্দশ দেবতার আশীর্বাদে আমাদের এই রাজ্য ত্রিপুরা রাজ্য যাতে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হতে পারে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা প্রায় 800-র উপরে টিএসআর সেখানে আছে, আমাদের স্কাউট গাইড আছে, তাছাড়া আরো অন্যান্য ভলান্টিয়ার্স আছে সেখানে। নিরাপত্তা জোরদার আছে, সিসি ক্যামেরা বসানো হয়েছে। তো নিরাপত্তা সব দিক দিয়ে মোটামুটি জোরদার করা হচ্ছে। বৃষ্টি একটা আবহাওয়ার কিন্তু বৃষ্টি একটা মানে এটা একটা মানে মার পুজোর সময় বৃষ্টি প্রায় প্রত্যেকবারই হয়। তো বৃষ্টি যদি সাধারণ বৃষ্টি হয় সেটা হয়তো কাঠের গুঁড়ো বা বালি দিয়ে সেটাকে ঠিক করা যায়, কিন্তু বেশি বৃষ্টি হলে সেটা আর সম্ভব হয় না, কারণ আমাদের এই পুরাতন আগরতলা জায়গা সেটা আপনার নিচু জায়গা, একটু বৃষ্টি হলে সেখানে জল লেগে যায়, বন্যা হয়ে যায়। তো মোটামুটি যদি কম বৃষ্টি হয় তাহলে কোনো অসুবিধা না, কিন্তু যদি বেশি বৃষ্টি হয় তাহলে সেখানে অসুবিধা হবে, এটা স্বাভাবিক। অনেক ধন্যবাদ। আমরা এক্ষুনি কথা বললাম পশ্চিম ত্রিপুরার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীলের সঙ্গে। তার কাছ থেকেও আমরা যে বিষয়টা জানতে পারলাম যে আজ সকাল থেকে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এবং নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে কিন্তু দেখা যাচ্ছে গোটা মন্দির চত্বরে একটা আঁটো একটা নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটে। আমরা খাচ্চি মেলার এমন একটা জায়গায় যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে সাধু সন্তরা যারা এসেছেন, যারা এসে এখানে উপস্থিত হয়েছেন, সকাল থেকে বসেছেন পুণ্য অর্জনের আশায়। আমরা এবারে রয়েছে এই জায়গায় এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন এই সাধু সন্তদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলবো। আপনি আজ সকাল সকাল এসেছেন, পুজো দিয়েছেন কি উদ্দেশ্যে এবং কেন আজ সকালে পুজো দিয়েছেন? এবং আপনাকে আমরা দেখতে পেলাম সাধু সন্তদের মধ্যে আপনি ঠান্ডা পানীয় বিতরণ করছেন, এরই বা উদ্দেশ্য কি? আমরা প্রত্যেক বছরে 14 মেলায় প্রথম দিনে আসি এবং মার কাছে প্রার্থনা করি যে এলাকাবাসী সবাই যাতে ভালো থাকে, তাদের উদ্দেশ্যে পূজা দিই এবং আমার নিজের পরিবারের উদ্দেশ্যে পূজা দিই। প্রথম দিনই আমি প্রত্যেকবারই পূজা দিই, প্রত্যেকবারের মতো এবারে আমি এসেছি পূজা দেওয়ার জন্য। আপনি সাধু সন্তদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করছেন, মানে এইটা এইরকম ভাবে একটা পুণ্য অর্জনের আশাটা বা ওটা আপনার মাথায় কি করে? পুণ্য অর্জন বলতে ওইটা আমি বুঝি না, তবে আমি বলছি যে তাদের তো অনেক সময় সারাদিন থাকে, তাদের মধ্যে একটু ঠান্ডা কিছু দিলে মনে হয় যে তারা একটু শান্তি পাবে, এর জন্য একটু ঠান্ডা জল দেওয়ার জন্য চেষ্টা করি আর কি। অনেক ধন্যবাদ। আপনারা দেখতে পেলেন যে আমরা আজকের এই সময়টাতে কিন্তু রয়েছে যারা বিভিন্ন আমাদের রাজ্যের এবং বহিরাজ্য থেকে সাধু সন্তরা এসে উপস্থিত হয়েছেন এই মেলা প্রাঙ্গণে। আপনারা দুপাশেই চোখ রাখলে দেখতে পাবেন যে এখানে কিন্তু পুণ্যার্থীরা রয়েছেন। এবং আরো একটা বিষয়, যে বিষয়টা আমাদের কাছে উঠে এসছে, প্রাক্তন বিধায়ক অতুল দেববর্মা যিনি বলেছেন যে এই মেলা প্রাঙ্গণেই কিন্তু এরই মধ্যে অনেক দোকানপাট, অনেক
অনেক এইভাবে করে ব্যবসা করছেন, অনেক দোকান বসে গেছে, যা নিয়ে সাধারণ মানুষের যারা পুজো দিতে এসছেন পুণ্যার্থীরা তাদের অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এই রকম অভিযোগ বলবো না, এরকম ভাবে মত বিভেদ সবকিছুই থাকবে, সবকিছুর মধ্য দিয়েই এই মেলা চলবে, শান্তিপূর্ণ ভাবে চলবে। আষাঢ় মাসের শুক্লপক্ষের এই তিথিতে ধরিত্রীকে শুচি করার জন্য, অর্থাৎ পাপ মুক্ত করার যে মেলা, এই পুণ্য অর্জনের চেষ্টা সকলের সেটা সার্থক হবে এবং এই মেলা সার্বজনীন রূপ নেবে, সর্বাঙ্গীন রূপ নেবে। সকলে এখানে এসে আনন্দ উপভোগ করবেন এবং সবকিছুর মধ্য দিয়েই সার্থকতা পাবে এই মেলার আমরা আশা রাখছি। আমরা আপনাদের দেখাচ্ছি যে এই যে মেলা প্রাঙ্গণে দুধারে দেখা যাচ্ছে যে এই যে মন্দিরের আশপাশ দিয়ে অনেকগুলো দোকানপাট কিন্তু এখানে বসে গেছে। মন্দির চত্বরের ভেতরে যেখানে দোকানগুলো বসেছে এগুলো নিয়ে কিন্তু একটা অভিযোগ উঠতে শুরু করেছে। এটা সাধারণ মানুষের মধ্যেও অভিযোগ রয়েছে যে এই কারণে সাধারণ পথ চলতি যারা মানুষরা এসছেন, এখানে পুজো দিতে এসছেন, তাদের অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। মেলার পরিধি অনেকটাই কমে এসেছে এই দোকানগুলোর কারণে। এতক্ষণ ধরে গোটা সময়টা ধরে আমরা ছিলাম এই চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে। 7 দিন ধরে যে এই মেলা এবং পুজো প্রদর্শনী চলবে, এই গোটাটাই আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আর এই মেলার সবকিছু দেখার জন্য আমাদের সঙ্গে থেকে আপনারা এই মেলাকে উপভোগ করবেন। সবকিছু মিলিয়ে শান্তিপূর্ণভাবে সর্বাত্মক রূপ নিয়ে মেলা, এটাই আমাদের প্রত্যাশা থাকবে।